চ্যানেলস ডিজিটালে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীশ্বর রিফুজিপাড়া গ্রামে। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল রাত আনুমানিক 8টার পরে এই গ্রাম থেকেই, নিজ এলাকা থেকে, বাড়ির সামনে থেকেই সাইফুল ইসলাম নামে একজন ছাগলের ব্যাপারীকে সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে গেছে। এই সময় এলাকাবাসী তাদের সন্ত্রাসীদের গতিরোধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এবং সাইফুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। আমরা দেখানোর চেষ্টা করব। এখানে উপস্থিত আছে এই এলাকার শত শত মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইফুল ইসলামকে উদ্ধারের জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। আমার ভাইকে সন্ত্রাসীরা তুলে গেছে, আমরা জীবিত চাই। আমার এই দোয়া, আমরা কিছু যাব না। হ্যাঁ, আপনার কাছে দাবি, আমরা এই আমার ভাই জীবিত চাই। আপনারা দেখছেন এই যে আমাদের এলাকাবাসী, আমরা সকলে আমাদের এলাকা থেকে একজন ছাগল ব্যবসায়ীকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। আমরা সকলে এলাকাবাসী আমরা চাই তাকে জীবিত। আমরা প্রশাসনের নিকটে সবাই মানে চাচ্ছি যে আমাদের চাচাকে আমরা যেন সবাই আমাদের মাঝে জীবিত প্রশাসন ফিরিয়ে দেয়। আমরা সকলে এলাকাবাসী দেখেন, এখানে সকলে হাজির হয়েছি। আমরা না হলে রাস্তাঘাট আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা ব্লক করবো। কালকে সন্ধ্যাবেলা লেগে গেছে, আমাদের চাচা জীবিত আছে কি মৃত সেটাও আমাদের প্রশাসন এখন পর্যন্ত কোনো কিছু আমাদের বলেনি। না 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 কোনো রাজনৈতিক দলের নেতা না, ও ছাগলের ব্যবসায়িক, খুবই ছাগলের ব্যবসায়িক, রাজনৈতিক দলের নেতা না। আমরা চাচ্ছি যে এই মিশন নামে যে ছেলে, এই ছেলের যে প্যানেল হলো সাইদুল চেয়ারম্যানের আন্ডারের লোকজনগুলো জীবিত উদ্ধার চাই, জীবিত উদ্ধার চাই। আমরা এটাই আমাদের আইনের লোকজনের থেকে এটাই আমার প্রত্যাশিত। আমার আব্বাকে সন্ত্রাসীরা অপহরণ করে তুলে নিয়ে গেছে। আমার আব্বাকে আমরা জীবিত চাই। পুলিশের মাধ্যমে, আমরা আইনের মাধ্যমে গেছি। আমরা আমার আব্বাকে আমাদের মাঝে জীবিতই চাই। ওদের তারা উঠেছে, তুমি কি জানো এই বিষয়টা? জানো? জি, আমি জানি। আমার বাড়িতে প্রথম আমরা ওই যে আমার আব্বা দোকানদারি করছিল, ওই ফোন দিল মিশন নামের এক ছেলে, দিয়ে বলছে যে ভাই আমি ছাগল বিক্রি করব, আপনি একটু বৈরাগীচর বাজারে পড়ে আসছেন। তা আমার আব্বা বললো রাত করে তুই ছাগল বিক্রি করবি, তুই বাড়ির সামনে আয় না। আমার একটা ভ্যানেকে তুললে তো বললো যে ভাই বাড়ির সামনেও যা হয় বাজারের পুরেও তা হয়, বাজারে পুরি মেলা মানুষ, আপনি ভয় লাগলে আপনি বাজারে পুরে আসেন, সমস্যা কি মানুষজনের সামনে। যে আমার আব্বা আবার বললো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি। দিয়ে আমাকে আব্বা আবার বললো যে তুমি সাইকেলটা বার করো তো। দিয়ে আমি সাইকেলটা বার করে আব্বার সাথে যাচ্ছি, যাতে লাগে ওই ফাঁকাটাই ওরা আবার ফোন দিয়ে বলছে যে সাইফুল ভাই তুমি কোন জায়গায়? আমার আব্বা বলছে যে আমি তো বাজারের কাছে চলে আসছি, এই ফাঁকাটার কাছে। ওইটাও বলা সারা আপনার ফোন কাইটে আব্বা পকেটে পড়েছে। সাইকেল নিয়ে আমি আব্বার ডান পাশে দাঁড়িয়েছিলাম। ওরা মনে করেন যে ওইটি ওরা ফায়ার করছে। এখন আমি চাচ্ছি আইনের মাধ্যমে মনে করেন যে আমার বাপকে জীবিত চাচ্ছি আমি, আর ওদের শাস্তি চাচ্ছি আমি। যেমনটি বলছিলেন সাইফুল ইসলামের ছেলে, আপনারা শুনলেন যে তার আইনের মাধ্যম দিয়ে তার পিতাকে তারা ফেরত চায়। তার পিতাকে কালকে রাত আনুমানিক 8টার দিকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে 2 রাউন্ড গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা কিডন্যাপ করেছে বলে তাদের অভিযোগ। এই ছিল সর্বশেষ কুষ্টিয়া দৌলতপুর থেকে চ্যানেল এস আসানুল হক।